আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনাজ এগ্রো ফার্ম বিটির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ইনকিউবেটর থেকে যেগুলো বাচ্চা বের হয়েছিল এগুলো হচ্ছে সেই বাচ্চা। এখানে বোর্ডিং করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো আছে। আমি টোটাল 90 পিস ডিম থেকে আমি 70 পিস বাচ্চা পাইছি। আমার হ্যাচিং রেট একটু খারাপ আসছে, এই জন্য আমি একটা ভিডিও আপলোড করেছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, কী করলে হ্যাচিং রেট আপনি সম্পূর্ণ ভালো পাবেন। এই জন্য এখানে টোটাল 70 পিস বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ এবং চঞ্চল আছে। তো আমার সম্পূর্ণ বাচ্চার মধ্যে 3টা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চা আমি প্রথম দিনে তাদেরকে লাইসোবিট দেওয়ার পরে 6 ঘন্টা তাদেরকে কুসুমিক্স প্লাস দিছি। আমি এটা চালাবো 3 দিন। তাদের নাভি যেন শুকিয়ে যায়, এই জন্য এই জিনিসটা ব্যবহার করবে, মেডিসিনটা ব্যবহার করব। তো দেখতে পারতেছেন বাচ্চাগুলো কি সুন্দর চঞ্চল, কত সুন্দর করে এরা দৌড়াদৌড়ি করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আবার ইনকিউবেটরে ডিম বসিয়ে দিছি ইনশাল্লাহ 55 পিস। তো এবার আমরা হ্যাচিং রেট কীরকম পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। আর ইনকিউবেটরে আমি এবার নতুন, এই জন্য আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এটা হচ্ছে আমার পানি আর্দ্রতা কম রাখার কারণে। এই পানি কম রাখার কারণে আমার বাচ্চাগুলো আমি ঠিকমতো হ্যাচিং পাইনি। কারণ আমার 14 দিন থেকে 17 দিন পর্যন্ত আমার যে খেয়াল রাখা উচিত যে দিনে 3-4 বার করে স্প্রে করা, এটা আমি করতে পারি নাই। এই জন্য আমার হ্যাচিং রেটটা খারাপ আসছে। অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যে লাস্টে 4 দিন থেকে 5 দিন এই কয়দিন আপনারা একটু আর্দ্রতাকে বাড়িয়ে দেবেন, 75 থেকে 80 করে দেবেন, 70, 75, 80 এর মধ্যে অবশ্যই আপনারা এই আর্দ্রতাটা রাখবেন। তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা হ্যাচিং রেটটা অবশ্যই ভালো পাবেন আশা করি। তো ইনশাল্লাহ মেডিসিন সম্পর্কে একটু বললাম, এবং লাস্টের 4 দিন যে বাচ্চার ডিম থেকে বের হওয়ার আগ মুহূর্তে যে সময়টা, এটা আমি অবশ্যই বললাম। এই যে আমাদের এখানে কবুতর আছে, কবুতরটা অনেক যন্ত্রণা করতেছে, মনে করতেছে আমি লাইট দিয়েছি, এখানে অনেক সমস্যা হইতেছে। এগুলো 2টো বাচ্চা দিছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আবার এখানে আমি দেশি মুরগি রাখছি, এখানে দেশি মুরগি রাখা হয়েছে টোটাল 3 পিস। এগুলোকে ইনশাল্লাহ আমি লালন পালন করতেছি মেডিসিন দিয়ে। তো ইনশাল্লাহ সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ, এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন ইনশাল্লাহ। অবশ্যই আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করবেন। এই বোর্ডিং সময়ে এসে আপনাদেরকে অবশ্যই একটু সজাগ রাখতে হবে যে বাচ্চার তাপমাত্রা এবং মেডিসিন এবং আপনার হিট এগুলো যেন ঠিকমতো হয়। কারণ আপনি যদি বোর্ডিং ঠিকমতো না করতে পারেন, অবশ্যই বাচ্চা যদি আপনি প্যারেন্টসের জন্য করতে পারেন তো আপনার ডিম প্রোডাকশনটা খারাপ আসবে। অথবা আপনার বোর্ডিংটা সুন্দর করে করতে হবে। বোর্ডিং ম্যানেজমেন্ট নিয়ে 3টা বিষয় নিয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও আপলোড দেবো, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, অবশ্যই নোটিফিকেশন আপনার কাছে অবশ্যই আগে পৌঁছাবে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।